এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সুইচ। তো সুইচ বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে আছে এসপিএসটি, এসপিডিটি, ইন্টারমিডিয়েট সুইচ। সো এই 3 ধরনের সুইচ সম্পর্কে আমি এখন বলবো। আরো বিভিন্ন টাইপের সুইচ আছে, তো এগুলা সাধারণত এই 2 ধরনের সুইচই ব্যবহার করি। সবচেয়ে বেশি এই সুইচটি ব্যবহৃত হয় এসপিএসটি, এবং মাঝে মাঝে ইন্টারমিডিয়েট সুইচ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে দেখি। তার মধ্যে এসপিএসটি হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রু। এসপিডিটির ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল পুল ডবল থ্রু, আর একটি হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে এই যে সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রু এসপিএসটি, এই সুইচটি আমরা সাধারণত যে সুইচটি ইউজ করি বাসা বাড়িতে এবং সব জায়গায় সবচেয়ে বেশি ব্যবহৃত যে সুইচটি, এটি হচ্ছে এটি যে কোনো একদিকে প্রেস করলে আমাদের অফ হবে, একদিকে প্রেস করলে আমাদের অন হবে। এই সুইচটির সাংকেতিক চিহ্নটি এইভাবে থাকে, এই যে এইভাবে। এখন আপাতত আমাদের বর্তনীটি অফ অবস্থায় আছে, তো যখন আমরা এই দিকে প্রেস করব এইভাবে হয়ে যাবে আমাদের সিচুয়েশনটি, এইভাবে আমাদের বর্তনীতে সংযোগ হয়ে যাবে এবং আমাদের লোডটি চলবে। তো এটি হচ্ছে সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রু এর সিম্বল। এখন আমরা দেখব সিঙ্গেল পুল ডাবল থ্রু। তো সিঙ্গেল পুল ডাবল থ্রু এর সিম্বলটি আমরা এইভাবে লিখি, এই যে এইভাবে। এই সুইচটির মধ্যে আমাদের কোনো অফ নেই। সো এই সুইচটিতে আমরা কি করতে পারি, এই সুইচটিতে আমরা 2টি বাল্ব নিয়ন্ত্রণ করতে পারি এটির দ্বারা। সো কিভাবে, যদি আমরা মনে করি যদি উপরের দিকে আমরা দেই তাহলে আমাদের এই সংযোগটি পাবে, তাহলে আমাদের একটি বাতি জ্বলে উঠবে, এবং আবার যদি আমরা নিচের দিকে প্রেস করি তাহলে আমাদের আরেকটি বাতি জ্বলে উঠবে, কিন্তু আমাদের উপরের দিকে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এই বাতিটি আমাদের জ্বলবে না, অফ হয়ে যাবে, এই বাতিটি জ্বলবে। আবার যদি আমরা উপরের দিকে প্রেস করি তাহলে নিচের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ এই বাতিটি জ্বলবে, এই বাতিটি অফ হয়ে যাবে। আমরা আমাদের 2 সিচুয়েশনে কিন্তু একটি না একটি জ্বলবেই, অর্থাৎ আমাদের এই সুইচে আমাদের অফ নেই। তার পরবর্তী যে সুইচটি, এটি হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ। সো ইন্টারমিডিয়েট সুইচ আমরা ব্যবহার করতে পারি যদি আমরা একটি ল্যাম্পকে 3টি জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমরা 2টি এসপিডিটি ইউজ করতে পারি এবং মাঝখানে একটি আমরা ইন্টারমিডিয়েট সুইচ ইউজ করতে পারি। সো ইলেকট্রিক্যালের পরীক্ষার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আদর্শ সার্কিট। একটি আদর্শ সার্কিট আর স্ট্যান্ডার্ড সার্কিটের কয়টি অংশ? একটি আদর্শ বা স্ট্যান্ডার্ড সার্কিটের হচ্ছে 5টি অংশ। সো 5টি অংশ কি কি? সেটি হচ্ছে, আমরা যদি একটি আদর্শ সার্কিট তৈরি করি তাহলে প্রথমে আমরা দিলাম সাপ্লাই। আমরা আঁকার সাথে সাথে পয়েন্টগুলো লিখে নিই। সাপ্লাই, তারপরে এই যে সাপ্লাই দিলাম, এই সাপ্লাই থেকে আমরা যেটির সাহায্যে এই যে নিয়ে যাচ্ছি লাইনগুলা, এটি হচ্ছে আমাদের কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী। এটি আমাদের বিদ্যুৎ প্রবাহ করবে। এটি হচ্ছে কন্ডাক্টর। অবশ্যই কন্ডাক্টর পরিবাহী থাকতে হবে যেটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তারপর কি থাকতে হবে, এখানে আমাদের ফিউজ থাকতে হবে, যেটি আমাদের সার্কিটের বাকি অংশটিকে আমাদের প্রোটেক্ট করবে। সো ফিউজ কি? ফিউজ হচ্ছে সেফটি ডিভাইস। এটি হচ্ছে সেফটি ডিভাইস। তো আমরা এড করলাম সেফটি ডিভাইস। সেফটি ডিভাইস হলো 3টি। তারপরে এখানে আমাদের কি হবে, এটি হবে আমাদের একটি সুইচ দিতে হবে এখানে, যাতে আমরা আমাদের বর্তনীটিকে, আমাদের লোডটিকে কন্ট্রোল করতে পারি। আর না হলে যদি সুইচ না দিই তাহলে আমাদের তো এইখানে যদি আমরা একটি বাতি দিই তাহলে তো বাতিটি আমাদের সবসময় জ্বলে থাকবে, কারেন্টের দিকে অনবরত ফ্লো হতে থাকবে, বাতিটি সবসময় জ্বলে থাকবে। সো এই বাতিটিকে অফ করতে হলে অবশ্যই আমাদের সুইচের প্রয়োজন। এবং সুইচ হচ্ছে কি? সুইচ হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, যেটি আমাদের বাতিটিকে কন্ট্রোল করবে, অফ অন করতে সাহায্য করবে, কন্ট্রোলিং ডিভাইস। এবং সর্বশেষ যেটি, এই যে এটি বাতিটি কিংবা ফ্যান অন্য কিছু হতে পারে, এটি হচ্ছে আমাদের লোড। সো 5 নম্বর হচ্ছে লোড। এটি হচ্ছে আমাদের একটি আদর্শ বা স্ট্যান্ডার্ড সার্কিট, এবং এইগুলো হচ্ছে এর 5টি অংশ।